ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রী তারেক রহমানের। পিলখানা হত্যার ন্যায় বিচারের প্রতিশ্রুতি। আগামীকাল পহেলা বৈশাখ প্রাক পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন কৃষিমন্ত্রী। পাশ না করা অধ্যাদেশগুলো নিয়ে রাজনীতি করছে বিরোধী দল, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। আলোচনার মাধ্যমে আরও সংশোধন করে এগুলো বিল আকারে আনার আশ্বাস আইনমন্ত্রী এম আসাদুজ্জামানের। বাকশালী শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে বিএনপি, অভিযোগ জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের। গণ আন্দোলনের ডাক এনসিপি। দেশে 24 ঘন্টায় হামে আরও 10 শিশুর মৃত্যু। ঢাকা উত্তর দক্ষিণ, ময়মনসিংহ আর বরিশাল সিটিতে হামের টিকাদান শুরু। পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি নিতে হচ্ছে গ্রাহকদের। আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় মজুদ ধরে রাখার চেষ্টা। পরীক্ষায় নকল বন্ধ করতে শিক্ষকদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনেরও কাজ করতে হবে, বলেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। হরমুজ প্রণালীতে নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের। ইরানকে নিশ্চিহ্নের হুমকি দিলেন আবারও, শর্তে অনড় থাকলেও আলোচনায় আগ্রহ তেহরানের। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত অপেক্ষাকৃত কম শক্তির নিউজিল্যান্ড দলকে হালকাভাবে নিলে বিপদে পড়তে পারে স্বাগতিকরা, বলেছেন সাবেক প্রধান নির্বাচক ও বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু।